রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়া রাসূলাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা মিথলু সালাওয়াতিল খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমন আপনাদের সামনে চেয়ারে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে মিম্বারের উপরে এইভাবে বসা ছিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আরাআইতুম, হে আমার সাহাবী তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারণ দরজার সামনে যদি একটা নদী থাকে, ওয়ায়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত, এরপরে প্রতিদিন যদি ওই ব্যক্তি ওই নদীতে 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আর বাকি থাকে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যে ব্যক্তি 5 বার করে গোসল করে তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তার মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রতিদিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নফসের ভিতরে, কলবের ভিতরে যে ময়লাগুলো পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তার কলবকে পরিষ্কার পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, আবার জোহরের নামাজ আদায় করে, ওই ফজর এবং জোহরের মাঝখানে যতগুলো ভুল হয়ে যায় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজের বিনিময়ে বান্দার ফজর থেকে জোহরের মধ্যবর্তী গুনাহ সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত বান্দার যতগুলো গুনাহ হয়ে যায়, বান্দা যখন আসরের নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকেও ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনইভাবে মাগরিব পর্যন্ত বান্দা যত গুনাহ করে, আসর এবং মাগরিবের ভিতরে যে অপরাধগুলো হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর থেকে, আমলনামা থেকে যেইগুলো গুনাহ হয়েছে সেই গুনাহগুলো ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত বান্দা যে অপরাধগুলো করে, ঈশার নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর থেকে, আমলনামা থেকে সমস্ত অপরাধকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে যায়, এই নিয়তে ঘুমাতে যায় যে আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব, হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যেহেতু ফজরের নামাজের নিয়ত করে ঘুমিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ওই বান্দা সারা রাত যদি নফল নামাজ আদায় করে কি পরিমাণ সওয়াব হতে পারে। আমার বান্দা যেহেতু ফজরের নামাজ নিয়ত করে ঘুমিয়েছে, ওই বান্দার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, প্রতিনিয়ত কি পরিমাণ নিয়ামত থেকে, কি পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি।